সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রাজনগর এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্মানিত দর্শক, আজ আমরা একটা প্ল্যান করেছি যে আজকে কিছু আমরা গাছের চারা কিনব। তো গাছের চারা কেনার উদ্দেশ্যে বের হলাম। তাই এই পথ দিয়ে আমরা রওনা দিয়েছি। এখানে কোনো গাড়ির যাতায়াত খুবই কম। অবশ্য গাড়ির যাতায়াত ছিল, কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় অনেক কাদা হয়ে গেছে। দেখুন আমাদের রাস্তায় একেবারে কর্দমাযুক্ত। তো এরকম রাস্তায় আসলে গাড়ি চলাচল খুবই কষ্টদায়ক। তো গাড়িতে অনেক ঝাঁকি হয় এবং কাদার ভিতরে আটকে যায়। তো এখানে যত গাড়িওয়ালা আছে তারা সকলে গাড়িটা ঢালা রাস্তার ওইখানে একটা গ্রেজ আছে, গ্রেজে রেখেছে। তো এই জন্য গ্রামের থেকে গাড়ি পাওয়া যাচ্ছিল না, তো হেঁটেই রওনা দিলাম। তো কিছুক্ষণ পর হয়তো বা গাড়ি পাওয়া যাবে। আর আমাদের রাস্তাঘাটগুলো আমরা একটু দেখাই। এই যে দেখুন, একেবারে কর্দমাযুক্ত, একেবারে হাল চাষের জমি যেরকম সেরকম কাদাযুক্ত হয়ে গেছে। তো এরকম রাস্তায় আসলে গাড়ি চলাচল খুবই কষ্টদায়ক, আসলে চলাচলের অনুপযোগী। তাই আমরা হেঁটে হেঁটে রওনা দিচ্ছিলাম। তো এখন চলে এলাম ঢালাই রাস্তার উপরে, একটা গাড়ি নিয়ে নিলাম। তো এই গাড়িতে করে আমরা যাচ্ছিলাম বিলাসপুর বাজারে। তো দেখুন গ্রামের রাস্তাঘাট, এগুলো ঢালাই রাস্তাগুলো খুবই সুন্দর, চলাচল করতে খুবই আরামদায়ক। আমরা একটা ভ্যান গাড়িতে চড়ে বসেছি। এটা হচ্ছে একটা ভ্যান গাড়ি, আমাদের গ্রামের এই গাড়ি। আমরা যখন কাঁচা রাস্তা দিয়ে আসছিলাম তখন ওকে বললাম যে ভাই আমার একটু বিলাসপুর বাজারে নামায় দাও। তো বলছে যে গাড়ি তো এখানে রাখা যায় না, বাড়িতে রাখি না, আগে রাখতাম, শুকনার দিনে রাখতাম। তো আপনার একটু এর ঢালাই রাস্তায় আসেন। তখন ও গাড়ি নিয়ে এলো এবং আমরা গাড়িতে উঠলাম। তো বলতে বলতে চলে এসেছি প্রায় বিলাসপুর বাজারে। এই যে দেখুন, এটা হচ্ছে বিলাসপুর বাজার, এটা কাজ্যাচর বাজার বলে অনেকে। তো এখান থেকে আমরা কিছু গাছের চারা কিনবো। গাছের দোকানটা সম্ভবত ওই পাশে, আমাদের জিমে ওই পাশে যেতে হবে। দর্শক, চলে এলাম নার্সারিতে। এটা হচ্ছে গাছের চারার, এই যে গাছের দোকানদার। তো ওনার কাছ থেকে জিজ্ঞেস করতেছিলাম যে কি কি গাছের চারা রয়েছে। তো বলল নারিকেল গাছ, লিচু গাছ, আম গাছ, বারোমাসি আম, ফজলি আম এবং লাল আম, অনেক ধরনের আম গাছ রয়েছে। তো আমরা কিছু গাছের চারা এখান থেকে সিলেক্ট করব। এখন দেখার পালা কি কি গাছ নেওয়া যায়। তো বেশ কিছু গাছ আমরা দেখলাম, দাম ভেজায় দাম, অনেক দামাদামি করতে হলো। তো অবশেষে কিছু গাছের চারা আমরা নিতে পেরেছি। তো সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। এখানে কিছু গাছের চারা রয়েছে। তো ওরা এই লোকগুলো গাছের চারা কিনতে এসেছে। আসলে আমাদের বাড়িতে অনেক জায়গা রয়েছে, আমরা আসলে গাছের চারাগুলো লাগাতে পারিনি। তো কিছু গাছ লাগালে বাড়িটা একটু সুন্দর লাগবে, সেই উদ্দেশ্যে কিছু গাছের চারা নিতে এসেছি। তো দর্শক, এবার চলে যাব বাড়িতে। আমাদের গাছের চারা প্রায় কিনা শেষ। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। তো আমরা চলে আসব, তারপরে কিছু নার্সারির ভিডিও আমরা করে নিলাম এই ভিডিওগুলো দেখার জন্য। যেখানে অনেক গাছ রয়েছে, এদিকেও কিছু গাছ রয়েছে। আসলে বেশি দোকান নেই, দুইটা দোকানে বেশ কিছু গাছের চারা আরও সকালে উঠেছিল। তা আমরা একটু দেরি করে গেছি, এই জন্য অনেক গাছ শেষ হয়ে গেছে। তো দর্শক, এবার কিন্তু চলে এসেছি বাড়ির মধ্যে। এগুলো আমরা আসলে বাড়ির চিত্র। এটা গাছ আমরা এখানে 60টা গাছ নিয়েছি। তো 60টা গাছ 850 টাকা দাম নিয়েছে। এইখানে 60টা গাছ রয়েছে। এরপরে গাছগুলো একে একে রোপণ করব, এইখানে রোপণ করব। এখানে আমার ছেলে কিছু ফুল গাছ লাগিয়েছে, কলা ফুল গাছ। তো এইখানে কলা ফুল গাছের পাশে একটা গাছ রোপণ করব। এখানে পেয়ারা গাছ রোপণ করব। এই যে আমার ওয়াইফ, উনি আসলে, আমি অসুস্থতা থাকার কারণে এগুলো কাজ আসলে আমার পক্ষে করা সম্ভব হয় না। আর আমার মেজু ছেলেও আসলে করতে পারে না, একভাবে বললে আরেকভাবে করে। তাই আমার ওয়াইফ নিজেই আসলে মাটি খুঁড়তে চলে এসেছে, যে গাছগুলো আসলে আমি লাগাই। তো আমি অসুস্থ হওয়ার কারণে আমার ওয়াইফে উনি গাছগুলো রোপণ করতেছেন। দর্শক, ভিডিওটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কীভাবে গাছের চারা কেউ কিনে বাড়িতে রোপণ করেছি কিনা অবশ্যই জানাবেন। তো দর্শক, ভিডিওটি কেমন লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এখানে আমরা কিছু গাছের চারা লাগাচ্ছি, সেই গাছের চারাগুলো দেখেন। আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ে গেছি, আমার ছোট ছেলে ও ব্যস্ত হয়ে পড়েছে গাছের চারা লাগাতে। আসলে গাছ বেশি না, অল্প কিছু গাছ,
অল্প কিছু গাছের চারা, কিন্তু আমরা আসলে এরকম কাজ আসলে আমরা করতে পারি না, তাই আমাদের অনেক ব্যাক পেতে হচ্ছে। আসলে আমরা কখনো এগুলো গাছ লাগাই নাই, তো তারপরও নিজেরা চেষ্টা করতেছি সাধ্যমতো সুন্দরভাবে লাগানোর জন্য। এখন যদি একটা বৃষ্টি হয় অবশ্যই ভালো হবে গাছের জন্য, তবে বৃষ্টি না হলেও চলবে, গাছগুলো মোটামুটি তাজা রয়েছে। তো আমরা এরপরে কিছু পানি দিয়ে দিব গাছে, গাছগুলো রোপণ করার পরে কিছু পানি দিয়ে দিব। দর্শক, এখানে একটা পেয়ারা গাছ লাগালাম, এরপরে একটা লিচু গাছ লাগিয়েছিলাম। এই যে এটাও গাছ লাগানো প্রায় শেষ। তো আমাদের বাড়িতে আসলে ইউজ পরিমাণ জায়গা রয়েছে আলহামদুলিল্লাহ। তারও কিছু গাছের চারা কিনবো, অনেক গাছের চারাই আমরা পাইনি, যেমন আতাফল গাছের চারা আমার পছন্দ, আমড়া গাছ পছন্দ, একটা ডালিম গাছ পছন্দ ছিল, এগুলো গাছের চারা আসলে পাইনি, তাই কিনতে পারিনি। তো আম গাছ আমাদের বাড়িতে আগেও 4টা রয়েছে, এরপরও 4টা আম গাছ এনেছি। তো এত আম গাছ দিয়ে কী করব আসলে, তাই মনে করেন আমরা আমাদের পছন্দ মতো চারা পাইনি বিধে আমরা আনতে পারিনি। তো আরেক দিন যেতে হবে এগুলো গাছের সংরক্ষণ করার জন্য, আরেক দিন আমাদের অবশ্যই যেতে হবে। এখানে আসলে আমরা লিচু গাছটা রোপণ করব, আপনারা একটু দেখেন লিচু গাছটা। দর্শক, আমাদের আরও কিছু গাছ যখন রোপণ করব সেগুলোরও ভিডিও দিব, আর এই গাছগুলো রোপণ করার পরে কি অবস্থা হয় সেই ভিডিওটা আপনাদেরকে দিব। দর্শক, এবার দেখুন এই গাছের লিচু গাছটা লাগাচ্ছি। লিচু গাছটা খুব সুন্দর। এরপরে লাগাবো আম গাছ। এরপরে নারিকেল গাছের একটা চারা কিনবো আমরা ইনশাল্লাহ, ওগুলো আরেক দিন গিয়ে নিয়ে আসবো। একদিনে আসলে সব কিছু সম্ভব হয় না, অনেক সময়ের দরকার, আর সব গাছ আমরা পাইও নাই, তাই আনতে পারি নাই। দর্শক, এটা হচ্ছে লাল আম গাছ। লাল আম গাছটা আমরা লাগিয়েছি, এই গাছটা অনেক সুন্দর। এটা নাকি আম হয় লাল কালার। তো এটা লাল কালার আম গাছ একটা বাড়িতে থাকলে অনেকে দেখে অবাক হবে, সুন্দর লাগবে, তাই একটি লাল আম গাছ আমরা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বাড়ির চিত্র, এখানে অনেক পদের গাছ রয়েছে। এটা হচ্ছে আমার বাড়ির পিছনের অংশ, দেখেন পুরো মাঠের মতন অনেক জায়গা খালি রয়েছে। এগুলাতে পুরো গাছ লাগিয়ে দিলে একদম ফলে ফুলে ভরে উঠবে আমাদের বাড়ির আঙিনা। এটা অবশ্য আঙিনা না, এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ, রাস্তার সাথে। এই একটি গাছ লাগাচ্ছি, আম গাছ। এটা হচ্ছে ফজলি আম গাছের চারা। দর্শক, মাটিগুলো একটু করে দিতে হয়, একটু শাবাল দিয়ে একটু গাইতে দিতে হয়। এটা আমাদের শরীয়তপুরের ভাষায় মানে গাইতে না বলে না, তবে আম গাছটা বাতাসে হেলে যাবে। এখানে একটি গাছ লাগাবো। দর্শক, ওইটা ছিল 12 মাসি আম গাছ, এটা হচ্ছে ফজলি আম গাছ। এটা দেখুন বড় বড়। কি বাবা, কি? আচ্ছা দিব, ভাইয়া আসুক, ভাইয়া আসলে আটকাই দিব। হ্যাঁ, আর একটু মাটি খুঁড়তে হবে, আর নিচের একটা বস্তা রয়েছে, এটা আসলে ছুটানো যাচ্ছে না। তো আমি বলতেছিলাম যে এটা ছুটালে অথবা মাটির গোড়ার মাটিগুলো আলগা হয়ে যাবে। তো তারপরও আমার ওয়াইফ এটা কেচি দিয়ে কেটে নিয়েছে। এটা হচ্ছে ফজলি আম গাছের চারা। এটা নষ্ট করো না বাবা, রাখো। আচ্ছা, ভিডিও করো, পরে করো। দর্শক, প্রায় আমাদের গাছের চারা লাগানো প্রায় শেষ পর্যায়ে। গাছ তো বেশি না, 7টা গাছ, খুব বেশি একটা গাছ না। এটা হচ্ছে আকাশের চিত্র। দর্শক, দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কার রয়েছে, কিছুটা মেঘও রয়েছে আকাশের মধ্যে। আরেকটি গাছ লাগাচ্ছি।
আর একটু মাটি খুঁড়তে হবে।